তোমরা কি করছো দুজনে? কেমন মোচাগুলো? মোচাগুলো খাওয়ার পরে বুঝে যাবে, এখন কি করে বুঝে যাবে? বাবার বাড়ির মোচা নিশ্চয়ই ভালোই হয়, খারাপ হলেও ভালো বলতে হবে। তোমরা দুজন এইভাবে কেন বসেছো মুখোমুখি? গল্প করতে সুবিধা হবে তাই বলে দেরি হচ্ছে কেন তোমাদের মোচা বানাতে? এই বাড়িতে যে ওইগুলো ভিতর থেকে ছাড়িয়ে নাও, এখন এভাবে ছাড়াচ্ছ কেন? ওই তো ছাড়াচ্ছি তো, এইখানে এরকম ভাবে করতে ও সব বেরিয়ে আসছে? হ্যাঁ, এই যে সুবিধা হচ্ছে। ঠিক আছে, তোমাদের শুধু শুধু সময় নষ্ট করলাম। জল জল বাই বাই। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি নবদ্বীপে, আমি আর সোনার বাবা, আর মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি। আর সোনা হচ্ছে নিচে টিভি দেখবে, ওর ঠাম্মা থাকবে, দাদা থাকবে, ওদের সঙ্গেই থাকবে। আর আমার মেয়ে ঘুম থেকে উঠলে আমার সেজোজাকে বলে দিয়েছি ওকে একটুখানি দুধ খাইয়ে দিতে। আর যেহেতু পম্পাকে চেনে, ও পম্পার কাছে থাকবে, ওর দিদি আছে মানে প্রত্যুষা আছে, ওর সঙ্গে খেলা করবে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন নবদ্বীপ ঘাট থেকে টিকিট করা হয়ে গেছে, এবার নৌকায় উঠবো। প্রচণ্ড ভিড়, সামনে ক্যামেরা করে দেখাচ্ছে, কিন্তু সবাই নামছে, সবার নামা হয়ে গেলে আমরা উঠবো। এখনও বিকাল প্রায় 6টা মতো বাজে। হ্যাঁ, এখনও ভিড় ঠিকঠাক হয়নি, ভিড় হবে। তো শুনছি আজকে গঙ্গা পুজো, আমাদের তো খেয়াল নেই, ওই জন্য গঙ্গা ঠাকুর ওই যে নৌকায় করে কেউ নিয়ে আসছে। আজকে সত্যি তো গঙ্গা পুজো, আগে কত আনন্দ করছে দেখছি। এই শুধু এইখানেই পুজো হয়, এই ঘাটেই পুজো হয় গঙ্গা পুজো? কি নৌকায় পুজো হয় গঙ্গা পুজো? ওই তো গঙ্গা পুজো করছে। আজ গঙ্গা পুজো, তার সঙ্গে ফাদার্স ডেও ছিল। একদম মনে ছিল না আজ ফাদার্স ডে। আর দেখুন সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। ফাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার পুরো পরিবারকে। আর এখান থেকে মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে মন্দিরের চূড়াটা দেখে। আমরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি নবদ্বীপ ঘাটে। বিয়ের পর থেকে কখনো কিছু প্রয়োজন হলে এই নবদ্বীপেই আসি আমরা। আর নবদ্বীপে সব ধরনের জিনিস পাওয়া যায়, তো এখানে আসলে সুবিধাই হয়। আর কৃষ্ণনগর যাওয়া হয় না, তো আমরা এখান থেকে এখন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেব। আজ আমরা দুজনে এসেছি, বাচ্চাদেরকে নিয়ে আসিনি, ওই জন্য মনটা বাড়িতেই পড়ে আছে। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তবুও মনে হচ্ছে যে মেয়ে যদি ঘুম থেকে উঠে পড়ে, উঠেই কান্না শুরু করে দেয়, তখন কি হবে। তো বাড়ি এসে শুনি যে ও ঘুম থেকে উঠে কান্না করেনি, ওর দিদি ছিল, দাদা ছিল, ওদের সঙ্গেই খেলা করেছে। তো এখানে দেখুন একজন পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে, ভীষণ ভালো লাগছে দেখতে। বন্ধুরা, আমরা নবদ্বীপে নেমে গেছি, আমাদের অল্প করে কেনাকাটা করতে আছে, ওই জন্য আমরা দুজনেই এসেছি আজকে, বাচ্চাগুলোকে নিয়ে আসিনি। আর ভিড়ের মধ্যে ওই জন্য আমি ক্যামেরা করছি। ওই যে দিচ্ছে ওখানে। তো এই আর কি, টিকিট দেওয়া হয়ে গেল। এখন 3 টাকা করে সরবগঞ্জ থেকে নবদ্বীপ। মায়াপুরের টিকিট কত আমি জানি না, যাইনি এখান থেকে। দেখুন ভিড়, দেখুন কত প্রচণ্ড ভিড় এখানে। আমরা ভাবছি আমরা হেঁটে যাব, আমাদের বেশি দূর দরকার নেই, তো আমরা ভাবছিলাম হেঁটে যাব।
যাবে আর সময় বাঁচানোর জন্য আমরা টোটো করে নিয়েছি, যাবো পোড়ামাতলা অবধি, কিন্তু টোটো করে নিলাম। আমরা চলে এসেছি পোড়ামাতলাতে, আর এখানে খুব সুন্দর সুন্দর গোপালের ড্রেস পাওয়া যায়। ওখানে মায়ের মন্দির আছে। তো এখান থেকে মায়ের জন্য ফুল কিনে ওখানে পুজো দেওয়া যায়। এখান থেকেই তো এখান থেকে আমরা নেব শাখা। বাচ্চাদের এটা নেবো, এটা দিয়ে আগ লাগবে। আমরা দুজন এখন হেঁটে বেড়াচ্ছি নবদ্বীপের গলিতে, এই পাঞ্জাবি মিউজিয়ামের সামনে। ভালো লাগছে, একসঙ্গে হেঁটে বেড়াচ্ছি নাকি রে? ভালো চলছে। এই তো মেড ইন ইন্ডিয়া, এটাই চাই। তো আমরা নবদ্বীপে ঘুরছি, আর এখানে একটা দিদি বলবো না মাতাজি বলবো, মাতাজির সাথে দেখা হয়ে গেল। এনে কলকাতায় বাড়ি, এখানে নবদ্বীপ বেড়াতে এসছেন। তো রিয়ার উনি থাকেন এখানে, রিয়ার ইউটিউব ফ্যামিলির একজন। তো উনি এখন ওনার গোপাল দেখাচ্ছেন, যে গোপাল বিগ্রহ বাড়িতে উনি সেবা করেন, সেটা আর কি। তো ভালো হলো, উনিও দেখে খুব আনন্দিত, আর রিয়ারও খুব ভালো লাগলো ওনাকে দেখে। উনি এখন ফোনের মধ্যে বের করছেন ওনার বাড়ির গোপালের বিগ্রহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অনেকক্ষণ পরে উনি ওনার বাড়ির বিগ্রহ খুঁজে পেয়েছেন, খুব ভালো, খুব সুন্দর। তো দেখালো, আর অনেকক্ষণ কথা হলো, খুব ভালো লাগছে, খুব সুন্দর। ধামে খুব ভালো। আমাদের নৌকা এখন ছাড়বে এবার, ওই যে নবদ্বীপ ঘাট। নবদ্বীপ থেকে আমাদের বাজার করা হয়ে গেছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাব বলে নৌকাতে দাঁড়িয়ে আছি। তো নৌকাতে দাঁড়িয়ে থেকে গঙ্গার চারিপাশটা অপূর্ব লাগছে, আর তার সঙ্গে আছে এই গরমের মধ্যে গঙ্গার মিষ্টি হাওয়া, আর এই হাওয়া খেতে খেতেই আমরা বাড়ি ফিরছি। তো বন্ধুরা, কালকে আমরা নবদ্বীপ গেছিলাম বিকালবেলা, তো ওখান থেকে বাড়ি আসার পর ভিডিও করা হয়নি। তো আজ হচ্ছে দ্বিতীয় দিন, তো ওই জন্যে আজ ভাবছি এখন থেকে ব্লগটা শুরু করি। সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকেও ব্লগ শুরু করিনি আমি। তো যাই হোক, এখানে আসার পর একটু উল্টোপাল্টা হচ্ছে, জানি না এসির শব্দ হচ্ছে, আপনারা শুনতে পাবেন কি না। তো এসিটা বন্ধ করে দিই। আর বাবার বাড়ি থেকে কেন চলে এসেছি, বাবার বাড়ি কেন থাকিনি, তার কারণ হচ্ছে আমরা কয়েকদিন পর এক জায়গায় ঘুরতে যাব। তো ওই জন্য বাবার বাড়ি থেকে চলে আসতে হয়েছে, তার কারণ ব্যাগ ট্যাগ গোছানোর ব্যাপার থাকে। তারপরে যখন ঘুরতে যাব সেইখানে কি কি জিনিস নিয়ে যাব সেইগুলো কেনার আছে, ওই জন্যে বাবার বাড়ি থেকে চলে এসেছি। আর যখন সেখানে আমরা প্রায় 20 দিন মতন থাকবো। সেখান থেকে আসার পর তখন বাবার বাড়িতে গিয়ে কয়েকদিন থাকবো, মানে আমেরিকাতে যাওয়ার আগে। তো ওই জন্যই চলে আসতে হলো। তো যখন আমরা সেখানে যাওয়ার জন্য টিকিট কাটছিলাম, আমার বাবা মাকে বলেছিলাম, কিন্তু আমার বাবা মার সময় নেই, নানান কাজে ব্যস্ত থাকেন, ওই জন্যে আমাদের সঙ্গে যেতে চাননি। যদি অল্প দিনের জন্য হতো তাহলে হয়তো আমার বাবা মা দুজনেই যেত, যেহেতু 20 দিন মতন আমরা সেখানে থাকবো। তো
আপনাদের বললে হয়তো আপনারা করবেন, আমাদের অনেক জমি জায়গা আছে আমার বাবার বাড়িতে, তারপরে আমাদের নিজস্ব দোকান আছে, চারিদিকে জিনিসপত্র ছড়ানো, তো ভাই একা দেখাশোনা করতে পারবে না, ওই জন্যে বাবা মা যেতে চায়নি। তো কালকে কি কি নিয়ে এসেছি ঘুরতে যাওয়ার জন্য সেটা আপনাদের দেখায়। এরকম একটা প্লাজো কিনেছি দুটো, এই গরমের মধ্যে যেখানে ঘুরতে যাব সেখানে ভীষণ গরম, তো ওই জন্য এরকম খোলামেলা ড্রেস কিনেছি, আর কয়েকটা তো কুর্তি কিনেছি, ওই জন্য আর বেশি কিছু কিনলাম না। তো এরকম দুটো প্লাজো কিনেছি, এই একটা আর এই একটা। ওই একটা দোকানেই গেছিলাম, তো একটা দোকানে মানে তিনটে ছিল, তিনটের বেশি ছিল না, ওই জন্য এই দুটো কালার আমার ভালো লেগেছে, ওই জন্যে এই দুটো কালারই নিয়ে এসেছি। কুর্তির নিচেও পরতে পারবো বা এমনি প্লাজোর মানে এমনি প্লাজোর সঙ্গে এরকম শর্ট যে কুর্তিগুলো হয় তার সঙ্গেও পরতে পারবো। আর নিয়ে এসেছি ওই যে আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে যে শাখা কিনবো, এই যে শাখার ডিজাইনটা এইরকমভাবে বোঝা যাবে, তো এই শাখাটা কিনেছি। তো আমার শাখা বেড়ে গেছে, এই যে শাখা বেড়ে গেছে, ওই জন্যই শাখা কিনতে হলো। আর যেহেতু ঘুরতে যাব ওই জন্য কয়েকটা কেনা কানের নিয়ে এসেছি, ওই দুটো তিনটে। এই একটা কানের দুল, এর মধ্যে আছে আমার মেয়ের ক্লিপ, এই একটা আর এই একটা। আর এই ক্লিপের কত দাম নিয়েছে সেটা কিন্তু আমি ভুলে গেছি, কারণ আপনাদের বাড়িতেও বাচ্চা আছে, আপনারা হয়তো দামটা বুঝতে পারবেন। এই একটা কানের দুল নিয়ে এসেছি, তো দুটো তিনটে কানের দুল কিনেছি যাতে এক কানের দুল দুটো তিনটে জামার সঙ্গে পরা যায়। এই একটা, সব এই ধরনের নিয়ে এসেছি। ট্রাভেল করব তো ঝুলো কানের হলে যদি অসুবিধা হয়, এই জন্য এরকম ধরনের টপ কানের নিয়েছি। আর এরকম দুটো ক্লিপ নিয়েছি, না তিনটে নিয়েছি। সোনার বাবা বলছিল আরও নিতে, তো আমি আরও নিইনি, এই কটাই নিয়েছি। তো এগুলো ট্রাভেলের জন্য কিনেছি। আর আমার ছেলের জন্য নেওয়া হয়েছে নেবুলাইজার। আমার ছেলের এখানে আসার পর থেকেই প্লেনের থেকেই কাশি হচ্ছে, তো ওখান থেকে আসার পর প্রত্যেকদিন ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু ওর কাশিটা কমছে না, একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে, তার জন্য ওষুধ খাচ্ছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ওই জন্য ওর বাবা এটা নিয়েছে যাতে ওখানে গিয়ে যেন ওর কষ্ট না হয়। আর একটা রাইস কুকারের মতন নেওয়া হয়েছে, এর কাগজটা খোলা হয়ে গেছে, মা এটা পুরো প্যাকিং। কি করছো? কি এটা 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 দেখেছ নাকি বন্ধুদের? হ্যাঁ। আচ্ছা, এটা এটা তুমি বলেছো এটা কি ব্যাপার? এটা কিন্তু ডক্টর ওখান থেকে আমাদেরকে বলে দিয়েছে, রেকমেন্ড করে দিয়েছে। আমাদের ওষুধ সঙ্গে আছে, আর যেহেতু এই মেশিনটা আমরা ওখান থেকে নেবুলাইজার মেশিনটা ওখান থেকে নিয়ে আসিনি, কেননা এখানকার যে 220 ওখানে 110 এখানে 220, তাই তো অসুবিধা হয়ে যায়, ওই জন্য আমরা ওখান থেকে মেশিনটা নিয়ে আসিনি, মেশিনটা এখান থেকে নিয়েছি। সঙ্গে নিয়ে যাব ডক্টরের পরামর্শ নিয়ে, যদি লাগে তাহলে ইউজ করব। আর ওষুধ আমরা ওখান থেকে নিয়ে এসেছি। মানে কি আমার ছেলেকে ওখান থেকে ওষুধ দিয়েছিল। আর একটা স্পেসার নিয়ে এসেছি, যেটা ও ইনহেলার যেটা পাপ নেয়, আমরা স্পেসারটা নিয়ে আসিনি, যেটা আর কি প্লাস্টিক। আপনারা অনেকে জানেন যাদের বাড়িতে বাচ্চার এই প্রবলেম আছে, তো ওটা ও ইউজ করছে বলে এটা খালি আছে, স্পেসারটা নিয়ে এসেছি। মানে আজকে সকালবেলায় ব্যবহার করেছি। আমরা ঘুরতে যাব প্রায় 20 দিন। না 20 দিন না, তো তা 12 থেকে 13 দিন আসা যাওয়া নিয়ে। শুনছি 20 দিন না 20 দিন না। আর আমার মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে ডাইপার, তো বেশি বড় ডাইপার নেইনি, তার কারণ হচ্ছে ও এখন বলতে পারে, তো রাত্রিবেলা ঘুমানোর জন্যই নিয়েছি। আর তবু ট্রাভেল করবো তো সবসময় পরে রাখাই ভালো, বলো তাই না? লঙ্গে থাকবে যদি লাগে। হ্যাঁ, যদি লাগে তাহলে ওখান থেকে কিনে নেওয়া যাবে। আর ঘন ঘন চেঞ্জ করা হবে না। হ্যাঁ, এই লাইটটা নিয়ে নিও। কোন লাইট? লাইটটা। তো এইগুলোই নবদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছিল, আর কিছুই কিনিনি। যদি আর কিছু দরকার হয় তাহলে পরে নিয়ে আসা হবে। আর আমি তো কুর্তি কিনেছি, ওই জন্য আর কিছু নিলাম না, এই দুটো প্লাজো নিলাম। আর প্লাজোগুলো একটু সেলাই করতে হবে, না হলে পরা যাবে না। আমি তো খুব লম্বা, ওই জন্য নিচের থেকে না কাটলে হবে না, আমার যতটুকু মনে হয়।
তো এটা মনে হচ্ছে কাটতে হবে। তো আমার সেজুজাকে বলেছি, ও তো সেলাই করে, তো ওকে বলেছি যে বাড়িতে মেশিন আছে, ওই মেশিন দিয়ে সেলাই করে দিতে। তো বন্ধুরা এগুলোই কিনেছিলাম, আর আবার আজকে থেকে ব্লগ শুরু করতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে।